আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার ১০ নং চরপক্ষিমারি ইউনিয়নের ডাকাতের কূপে একটি এলাকা। সম্পূর্ণ আলাদা একটি ভূখণ্ড, দ্বীপের মতো একটি এলাকা। এলাকায় নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো রাস্তাঘাট, নেই কোনো স্থায়ী একটি ব্রিজ। এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা হলো নেই কোনো রাস্তাঘাট, নেই কোনো ব্রিজ। তো তাদের দীর্ঘদিনের সমস্যা, আজ ওনাদের সাথে কথা বলবো যে ওনাদের আসলে কি সমস্যা। আপনাদের এই এলাকার কি সমস্যা, আপনাদের যে সুবিধা থেকে বঞ্চিত আছেন সেই কিছু বলেন। আমাদের এলাকায় অনেক সমস্যা। আমাদের যাতায়াতের ব্যবস্থা তো রাস্তা নাই, ঘাট নাই। এরপরে যে ঝর্ণার পানি, এখান থেকে আমরা যাতায়াতের অনেক কষ্ট হইতেছে। মানুষ পারাপার হইতে পারতেছে না। বিশেষ করে আমরা যে ফসলগুলা ফলাই, আমরা তো চরাঞ্চল। এখানে ভুট্টা আছে, ধান আছে, বেগুন আছে। এগুলো আমরা প্রত্যেক মন থেকে ৩০০ টাকা ৪০০ টাকার কম পাই। যারা ওই রাস্তাঘাটের সাথে যারা আছে তাদের চেয়ে আমরা ২০০, ৩০০, ৪০০ টাকা কম পাই। তাহলে আমরা তো অধিকার থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমরা আমাদের সামনে যে সমস্যাগুলো, এগুলো সমাধান কিভাবে হয়, যে আমাদের শেরপুর আসনের সংরক্ষিত আসনের যে একটা মহিলা এমপি আছে, যে প্রিয়াঙ্কা আপা, তিনি যদি আমাদের প্রতি একটু সুদৃষ্টি দিতেন, তাহলে আমাদের এই সমস্যাটা থাকতো না, সমাধান হইতো। কারণ উনি তো ওই যে খাল খনন করছে, খাল খনন করে সমস্ত পানি আবার আমাদের এই ঝর্ণা দিয়ে ঢুকাই দিছে। এখন দেওয়ার কারণে আরো সমস্যা হয়ে গেছে। এখন যাতায়াতের ব্যবস্থা আরো কঠিন হয়ে গেছে। এখন একটা রুগী নিয়ে আমরা হসপিটালে যাইতে পারতেছি না, ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারতেছে না। আমাদের যাতায়াতের ব্যবস্থা এরকম খারাপ হয়ে গেছে। আমরা কি অধিকার থেকে বঞ্চিত হইলাম? আমরা কি বাংলাদেশের নাগরিক না? এটাই আমাদের কথা। তো দর্শক, এই এলাকার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। তাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, যে একটা রাস্তাঘাট প্রয়োজন, একটা ব্রিজের প্রয়োজন, তারা কিন্তু পায়নি। তাদের দাবি হলো তাদের এই এলাকা যাতে উন্নত হয় এবং ভালো একটা রাস্তা হয়, ভালো একটা ব্রিজ হয়, স্থায়ী ব্রিজ। তো আমি এই বিষয়ে আমাদের এই এলাকার একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি এই এলাকার বিষয়ে কিছু বলেন। আমাদের এই এলাকার সমস্যা হলো রাস্তাঘাট নেই। রাস্তাঘাট নেই, আরো বেশি সমস্যা হলো যেভাবেই চলতে পারলাম আগে, আরো বেশি সমস্যা হলো খাল খননের জন্য। খাল খনন করছে, খাল খনন করা ঠিক আছে, কিন্তু খাল খননে যে দিক দিয়ে করার কথা ছিল সেদিক দিয়ে না করে আমাদের এলাকার পাশ দিয়ে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা দিয়ে পানি নামায় দেয়। কিন্তু পানি নামায় দিছে ঠিক আছে, আমরা সরকারের প্রতি এটা আমাদের আবেদন যে পানি নামান ঠিক আছে, পানি নামানোর জন্য সকলের জন্য ভালো বা ফসলের জন্য সুবিধার জন্য পানি নামায়, কিন্তু পানি নামাইতেছে কিন্তু আমাদের অসুবিধার কারণে অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু এই খালটা হলো আমাদের বাপদাদার প্রতির সম্পদ, এখনো বিআরএস রেকর্ড আছে, সিএস আরও আর সব রেকর্ড আছে। কিন্তু এই দিক দিয়ে পানি নামায় ঠিক আছে, কিন্তু আমাদের একটা সুব্যবস্থা করে যদি দিত তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। আমাদের মাননীয় সংসদ সদস্য প্রিয়াঙ্কা আপা, আমাদের সর্বক্ষিমারি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের আমরা বাসিন্দার, আমরা ১ নং ওয়ার্ডের বাসিন্দার, ১ নং ওয়ার্ডের আমাদের এমপি। কিন্তু সে আপাকে আমি অনুরোধ জানাই, প্রিয়াঙ্কা আপা, আপনি আমাদের এই সুবিধা অসুবিধাটা যদি দেখতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আপনি প্রয়োজন পড়লে আসেন, আমাদের এটা যে চলাফেরা যে অসুবিধা, এটা আপনি আইসা আমাদের দেখেন, একটা সুব্যবস্থা নিয়ে করে দেন। কিন্তু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটা ভোট তৈরি করছি। এই ভোটে ছাত্রছাত্রীরা যাতায়াতের জন্য তাও অসুবিধা হয়ে যায়। ভোট থেকে অনেক সময় পড়ে যায় মানুষ, কিন্তু ভোট ১০-১২ জন উপরে লুট নেয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ১০-১৫ জন মানুষ একবারে উঠে ভোটের সমস্যা হয়ে যায়। এই রাস্তাঘাট, এই কলেজের ছাত্রছাত্রী এখানে যে যায়, কিন্তু খুব আমাদের রাস্তাঘাট অবহেলিত ভাবে হয়েছে। এই রাস্তাঘাট করার জন্য আমি আমাদের সংসদ সদস্য প্রিয়াঙ্কা আভাকে আবার অনুরোধ করছি, আমাদের কাছে একটু আসেন। আমরা এই অবহেলিত এলাকায় আপনি একটু আসেন, আমাদের রাস্তাটা একটু করে দেন, আমাদের সুব্যবস্থাটা একটু সুবিধা তৈরি করে দেন। এই বলে আমার কথা শেষ করছি। তো মুরব্বী, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা বহুদিন ধরে এই কম কষ্ট রাস্তার জন্য, চলাফেরার জন্য দুঃখ কষ্ট করতেছি। এখন বৃদ্ধ হয়ে গেছে, তাও আমাদের এলাকায় একটা সুব্যবস্থা দেখলাম না। যে আমাদের এই ব্রিজের জন্য আমরা সবাই আবেদন করতেছি যে আমাদের ব্রিজটা করে দিলে আমাদের দুঃখ রাস্তাটা হয়ে গেলে আমাদের একটু সুবিধা হয়। সুবিধার জন্য আমরা প্রিয়াঙ্কা আবার কাছে আবেদন জানাইতেছি, উনি যেন আইসা দর্শন করে দেখে আমাদের অসুবিধা সুবিধা কি আছে না আছে। তাই আমরা সবাই পক্ষ থেকে সালাম জানাইছি। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক, এখানে আজকে এই এলাকার অনেক মানুষ জমা হয়েছে। তাদের একটাই দাবি, এই এলাকার ভালো রাস্তাঘাট নেই, একটা রাস্তার প্রয়োজন এবং একটা স্থায়ী ব্রিজের প্রয়োজন। তাহলে এই এলাকার মানুষ সহজে চলাফেরা করতে পারে এবং একটা রোগী নিয়ে যাইতে যে তাদের কষ্ট হয়, একটা পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়,
এর বলে শেষ করা যাবে না, এদের কষ্ট অনেক। এই এলাকার মানুষের অবহেলিত একটি এলাকা। তো আপনারা যারা উপর মহলে আছেন তাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই এলাকাটা অন্তত একবার হলেও ঘুরে দেখে যাবেন এবং এই এলাকার মানুষের সমস্যাগুলো দেখে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।